কাকা কই আপনি? ওই তো আমার কাকা আসছে। কিরে ভাইস্তে, তুই তো দেখছিস দাওয়াত ছাড়াই চলে আসছিস আমার বাড়িতে। আমি আমার কাকার বাড়িতে আসবো, এতে আবার দাওয়াত লাগে নাকি? আমি কি কুটুম বাড়ি আইছি? আমি তো আইছি আমার নিজের কাকার বাড়ি। খবরদার আকাশ, তুই আমাকে কাকা বলে ডাকবি না। তোর কোনো কাকা টাকা নাই। কি বলছেন কাকা আপনি এইসব? আমার আব্বু ছিল আপনার আপন ভাই, আপনি আমার রক্তের কাকা। আপনি কি চাইলেই এই সম্পর্ক নষ্ট করতে পারবেন? আমি কোনো সম্পর্ক নষ্ট করিনি। তোর বাপ আর আমি মিলে সব সম্পত্তি ভাগাভাগি করে নিয়েছি। আমারটা আমি ধরে রাখতে পেরেছি, তোর বাপটা পারিনি। তা তুই এখানে এসেছিস আমার সম্পত্তির ভাগ বসাতে নাকি? না কাকা, আমি আপনার সম্পত্তির ভাগ বসে আসবো কি জন্য? আমি তো আপনার এখানে আইছি কয়দিন বেড়ানোর জন্য। আমার এই পৃথিবীতে আপনারা ছাড়া তো আর কেউ নেই। আর আমার মা বললো আমার আব্বু নাকি সব সম্পত্তি আপনার কাছে দিয়ে গিয়েছে, কারো কাছে বিক্রি করেনি তো। ও, তোর মা এই কথা বলেছে? তোর মার কামই তো খালি প্যাঁচ লাগানো। যা যা এখান থেকে যা, না তুই আর একটা প্যাঁচ লাগাবি। তোর বাবা সয় সম্পত্তি সব জুয়া খেলে হেরে গেছে, আমার কাছে সম্পত্তি কিছু রেখে যায়নি। যা যা এখান থেকে দূর হ। কি বলছেন কাকা আপনি এসব? আমার জানা মতে আমার আব্বু তো কোনোদিন জুয়া খেলিনি। আর আপনি সম্পত্তির কথা তুলছেন কেন? আমি তো আপনার এখানে সম্পত্তি নিতে আসিনি। আমি আপনার এখানে আইছি কয়দিনের জন্য বেড়াতে। যা যা এখান থেকে বের হ, দূর হ। না আব্বা, ও কোথাও যাবে না। ওই আকাশ, তুই এখানে দাঁড়া, আমি আসছি। না আব্বা, ও কোথাও যাবে না। তোমাদের দুই ভাইয়ের মধ্যে দূরত্ব বজায় রেখেছো বলে কি আমাদের দুই ভাইয়ের মধ্যেও দূরত্ব সৃষ্টি করবা? এটা কখনো সম্ভব না। না মনি, তুই বুঝিস নি। আমার ভাই ছিল একটা লোভী, ও হচ্ছে তার ছেলে, ও হলো আর একটা লোভী। এই কয়েকদিন আগে আমার ভাই মারা গেল, আর ও আমার বাড়িতে চলে এসেছে। কি জন্য জানিস? আমার এই সয় সম্পত্তি ভাগ নেওয়ার জন্য। ও কি কখনো বলেছে তোমাকে যে ও সম্পত্তির জন্য এসেছে? আর ও যদি সম্পত্তির জন্য এসেও থাকে, তাহলে ওর সম্পত্তি ওকে বুঝিয়ে দেওয়ার জন্য তুমি বাধ্য। কি বলছিস এসব? এই সয় সম্পত্তি কি আমার জন্য করেছি? এ তো আমি তোর জন্য করেছি। আমার জন্য করেছো তাই না? আচ্ছা, আমি তো তোমাকে একটা বারও বলিনি যে আমার রক্তের চাচাতো ভাইয়ের হক মেরে আমাকে দাও। আব্বা, তুমি কি কোনোদিন মরবা না? মারা গেলে তো এই মাটির নিচেই যাবা, কোনো কিছু তো নিয়ে যেতে পারবা না। শুধু কি এই দুনিয়ার চিন্তা করলেই হবে? পরকালের চিন্তাও তো করতে হবে তাই না? তুমি যে অন্যের মাটি কেড়ে এনে নিজের পাহাড় গড়ার চেষ্টা করছো, মারা গেলে তো এই মাটিই তোমাকে চেপে ধরবে। এটা তুমি জানো, আমি জানি, এই গোটা মুসলিমবাসী জানে যে অন্যের হক মেরে দিলে আল্লাহ কখনোই তাকে মাফ করে না, যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি ক্ষমা না করে। থাক ভাই, তুমি আর কাকাকে কিছু বলো না। আমি যদি আগেতে জানতাম আমি আসার পরে তোমার আর কাকার মধ্যে ঝামেলা হবে, বিশ্বাস করো, তাহলে আমি কাকার বাড়ি কোনোদিনও আসতাম না। আর কাকা, আমি এখানে সম্পত্তির জন্য আসিনি। আমি আসছিলাম কাকা কাকি আর ভাইয়ের একটু আদর পাওয়ার জন্য। আগে যদি জানতাম আমি আসার পরে আপনি রাগ করবেন, তাহলে আমি কোনোদিনও আসতাম না। আমি চলে যাচ্ছি কাকা। এ আকাশ, দাঁড়া। তোর বাবা মারা গেছে, তাতে কি হয়েছে? আমি তোর কাকা, আমি তো বেঁচে আছি। আমারই বোঝার ভুল ছিল। যাই হোক, তুই আমাকে মাফ করে দিস। আয় ভিতরে আয়। অন্যের হক নষ্ট করে কখনো শান্তি মেলে না, কারণ খালি হাতে আমাদের এই পৃথিবী ছাড়তে হবে। তাই সম্পত্তির মোহে অন্ধ না হয়ে রক্তের সম্পর্কগুলোকে বুকে টেনে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিন।